শহর থেকে জেলা তৃণমূলের নেতা কর্মীদের বাড়ি, পার্টি অফিস থেকে উদ্ধার করা হচ্ছে ত্রাণের জিনিস। রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের অফিস থেকে বস্তা বস্তা ত্রাণ উদ্ধার হলো বুধবার দুপুরে। হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির সামনেও ত্রাণ ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের অফিস থেকে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার হলো বুধবার দুপুরে। বেলা 12:30 নাগাদ শরৎ বোস রোডে দেবাশিস কুমারের অফিসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা ও রবীন্দ্র সরোবর থানার পুলিশ। কার্যালয়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত সামগ্রী, এখানে ত্রিপল পড়ে রয়েছে এবং শুধু তাই নয়, এই ত্রিপল ছাড়াও এই যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এখনও পর্যন্ত দেবাশিস কুমারের ছবি জ্বলজ্বল করছে, সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এক্স এমএলএ নিজেই চিঠি করেছিলেন আগে নিজের থেকে, তো আমরা তার উত্তর দিয়েছি এবং দেবাশিস কুমার চিঠি করেছিলেন যে উনি মাল ফেরত দিতে চান, তারপর সেই অনুযায়ী আমাদের ডিপার্টমেন্ট আমাদের পাঠিয়েছে আর কি। ত্রাণ বের করা শুরু হতেই সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। দেবাশিস কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। 700 মাল দুটো গাড়ি ভর্তি করে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত এমএলএ দেবাশিস কুমার এই সম্বন্ধে কিছু জানাননি। এই মাল তো ফেরত নেওয়ার কথা নয়, এই মালগুলো গরিব মানুষকে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা না দিয়ে নিজেদের এখানে বাক্সবন্দি করে রেখে দিয়েছিল। আমাদের মতো সাধারণ মানুষদেরকে দেয়নি। নিজেরা কখনো না, আমরা পাইনি। আমরা অনেকবার চেয়েছি, আমার ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। আমি অনেকবার জানিয়েছি, অনেকবার অনেক কিছু বলেছি, আমার কোনো কথা নেয়নি। শুধু কলকাতা নয়, জেলাতেও তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। বুধবার হাওড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকান্ত পালের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মহিলারা হাতে জুতো ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান, দেওয়া হয় চোর স্লোগান। বিধায়ক শুধু অহংকার, কাউকে মানুষ ভাবতো না, পাড়ার মায়েরা সবাই শিখতো, কেউ একটা তিরপল চাইলে দিত না। এই দেখো চাদর, কত মানুষের জন্য যে চাদর এর বাড়িতে পড়ে আছে, কত শাড়ি পড়ে আছে। সুকান্ত পালের বাড়িতে প্রচুর ত্রাণ মজুদ আছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পরে আমতা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এসে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রচুর ত্রিপল, জামা কাপড় উদ্ধার করে। আমরা কিচ্ছু পাইনি, 5 বছরে কোনো উপকার পাইনি। 21 সালে 8 মাস বসতে দেয়নি আমাদেরকে, এই চত্বরে আসতে দেয়নি। আমাদের লুট করে নিয়ে এসছে। রাজপ্রাসাদের অন্দরমহলে কিভাবে তিরপল পড়ে আছে, যেগুলো মানুষকে দেওয়ার কথা সেগুলো নিজেরা ভোগ করছে। কেন সাদা তানের বাড়িতে আছে, কাকে সাদা তান দেওয়ার কথা ছিল, জবাব কিন্তু ওই সুকান্ত পাল, চোর সুকান্ত পালকে দিতে হবে। অন্যদিকে বীরভূমের ইলামবাজারে তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকেও প্রচুর ত্রাণ উদ্ধার করলেন বিজেপি কর্মীরা। পার্টি অফিসে দেখতে পাচ্ছেন লুঙ্গি পাওয়া গেছে, শাড়ি পাওয়া গেছে। তৃণমূলের যত নেতা আছে তারা এগুলো সব চুরি করে রেখেছে। পার্টি অফিসে তালা ভেঙে ত্রাণের পাহাড় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলামবাজার থানার পুলিশ। অনেক মানুষের এখনো পর্যন্ত মাথায় ছাদ নেই, তারা বিডিও অফিস থেকে আরম্ভ করে পঞ্চায়েত অফিসে দরখাস্ত করার পরও তিরপল পাচ্ছে না। 4 থেকে 5 হাজার তিরপল মজুত করা হয়েছে তৃণমূল পার্টি অফিসে। এদিকে বেহালায় 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। অফিসের ভেতর খোঁজ মিলেছে একাধিক বিলাসবহুল ঘর, শৌচাগারের। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।